আপনারা ইতিমধ্যে তাণ্ডবের টিজার দেখছেন, বরবাদ সিনেমাটা দেখছেন, তুফান মুভিটা দেখছেন, প্রিয়তমা দেখছেন, দরদ দেখছেন, রাজকুমার দেখছেন, 5-6টা সিনেমা দেখে ফেলছেন, 5টা বরবাদ দেখছেন। যে ব্যাপারটা বলতে চাই সেটা হচ্ছে সাকিব ভাইয়ের এখন অবস্থানটা কোথায়। সাকিব ভাই এখন, আমি তো একটু বাড়ায় বাড়ায় বলি, আপনারা বলেন এই বাড়ায় বলি কিনা বলি, এটা আস্তে আস্তে প্রমাণ পাবেন। সাকিব ভাই এখন আমাদের সাবকন্টিনেন্টের কোনো হিরো না, গ্লোবাল না। আমার কাছে এখন মনে হয় সাকিব ভাই ইন্টারন্যাশনাল একটা সুপারস্টার, ইন্টারন্যাশনালি। কেন? উনি দেখেন কয়টা, মানে গত 2 বছরের ভিতরে কয়টা সিনেমা উনার রিলিজ হয়েছে। একটা মনে করেন একটা চেঞ্জ আছে প্রিয়তমা, যে চেঞ্জটা আনছে মানুষ মানে হতভম্ব হয়ে গেছে প্রিয়তমার লুকটা দেখে। রাজকুমার ওইভাবে চলে না, কিন্তু রাজকুমারের লুকটা কিন্তু জোশ ছিল। তারপর তুফান, তুফান আসার পরে বাংলাদেশের মানুষ ভাবছে যে আমরা এইভাবে কল্পনা করে আসছি আমাদের মেগাস্টারকে, এভাবে আমরা চাই, কিন্তু পাই না। সেটা রায়হান রাফি করে দেখেছে তুফান। দরদ, বিশ্বাস করেন, দরদ প্রথম দিন সব থেকে বেশি সেল হয়েছে অন্যান্য সিনেমা থেকে, এমনকি তুফানের থেকেও, কিন্তু মানে অন্যান্য সিনেমা থেকেও। তো দরদটা চলে নাই কেন? দরদ দরদ লাস্টে মানুষ নেয় নাই, কারণ দরদের গল্প এলোমেলো করে ফেলছিল কাইটা কুইটা। ওই দরদের ভিলেনকে মারতেছে কেন? দরদের ভিলেনটাতে দেখাইছে পর্দা গেল, তাহলে মারলো কেন? তার মানে মাঝখানে কোনো সিকোয়েন্স ছিল, এগুলো ফেলে দিছে। তো এই দরদটা, এরপরে যেটা আসলো বরবাদ, ভাই বরবাদ না সবকিছু আসলে এলোমেলো করে দিচ্ছে। মানে পুরা, মানে আসলে একটা ঘরের কাঠামো সব পুরো ভিতটা নাড়াই দিচ্ছে বরবাদ, মানে পুরা ম্যাসাকার করে দিচ্ছে বরবাদ। বরবাদের মতো এত বড় অ্যারেঞ্জমেন্টাল সিনেমা বাংলাদেশে তো হয় নাই, আমি জানি না ভবিষ্যতে হবে কিনা বা হওয়া উচিত। রায়হান রাফিরা বা আমাদের বরবাদের মেহেদী হাসান হৃদয়ের হাত ধরে আবার ভাঙবে এই রেকর্ড, আমি এটা বিশ্বাস করি। তো এরপরে দেখলাম তাণ্ডবের টিজার, এটা দেখার পর আমার কাছে মনে হচ্ছে সাকিব ভাই এখন গ্লোবাল না, সাকিব ভাই এখন মানে ওয়ার্ল্ডের অন্যতম ফেমাস একজন সুপারস্টার। ওনাকে এখন এই তমকা দেওয়াই যায়। আমি আরেকটা কথা বলি, সাকিব ভাই গ্লোবাল তো অবশ্যই না, সেটা বললাম যে এখন ইন্টারন্যাশনাল তারকা। উনার যে কোনো জিনিস, সে টিজার হোক, মুভি হোক, সাবটাইটেল থাকা জরুরি, কারণ সারা পৃথিবীতে এত পরিমাণ ওনার ভক্ত হয়েছে। বাংলাদেশ থেকে শুরু করে, কলকাতা থেকে শুরু করে, কেরালা থেকে শুরু করে, বাহরাইন থেকে শুরু করে, সৌদি থেকে শুরু করে, মস্কো থেকে শুরু করে, ইটালি থেকে শুরু করে, সৌদি থেকে শুরু করে, মনে করেন অস্ট্রেলিয়া থেকে শুরু করে, ইংল্যান্ড থেকে শুরু করে, কানাডা থেকে শুরু করে, পাকিস্তান থেকে শুরু করে, পৃথিবীর এমন কোন দেশ নাই সাকিব ভাইয়ের ভক্ত নাই যারা সাকিব ভাইকে নিয়ে কথা না বলে। এত 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 ইউটিউব, আমি শত শত দেখছি কয়েকদিনে, মানে ইউটিউবের দেখছি, কন্টেন্ট দেখছি। তামিলের একটা ছিল তো কাঁদতেছিল ভাই, যে ভাই কেন সাবটাইটেল দাও না তোমরা। এইটা আমাদের ডিরেক্টরকে মাথায় রাখতে হবে যে ভাইয়া, যে সাকিব ভাই এখন আমাদের একার না, সাকিব ভাই এখন ইন্টারন্যাশনাল তারকা। এখন ওনার ব্যাপারে আপনাদের একটু ভাবতে হবে, কারণ সাকিব ভাই ইতিমধ্যে এই 2-3 বছরের 2 বছরের 2.5 বছরের ভিতরে যে পরিমাণ লুক চেঞ্জ ওনার, আপনি বুঝেন। প্রিয়তমার যে একটা ক্যারেক্টার, ওখান থেকে উনি শিফট করে হচ্ছে রাজকুমারে গেল, রাজকুমারের ক্যারেক্টার শিফট করে দরদে গেল, এরপরে মনে করেন মানে তুফান, তুফান একটা কলিজাটাই কেড়ে নিয়েছে। এরপরে বরবাদ, এরপরে এই যে আসলো তাণ্ডব। প্রত্যেকটা ক্যারেক্টার কি সুনিপুণ ভাবে মানে এক্সচেঞ্জ করে, মানে চেঞ্জ করে 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 উনি এখন এমন একটা জায়গায় গেছে যে ওনাকে আসলে এখন উনি ইন্টারন্যাশনাল তারকা, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর নিন্দুকেরা তো অনেক কিছু বলবে। আমি যখন বাংলাদেশে সাকিব ভাইরে বলি, সাকিব ভাই বাংলাদেশের সব থেকে জনপ্রিয় তারকা, সবাই নাক ছিটকায়। একটা শ্রেণী, সবাই বলতো সরি, একটা শ্রেণী, ওই যে সুশীল একটা শ্রেণী আছে, আমাদের এফডিসির ভিতরে অনেকেই আছে। তো এই শ্রেণীকে বলতে চাই সাকিব ভাই এখন আমাদের হাতে নাই, সাকিব ভাই এখন ইন্টারন্যাশনাল তারকা। এবং সাকিব ভাইয়ের ডিরেক্টরদের একটা জিনিস আমি বলবো যে আপনারা প্লিজ সাবটাইটেল দিবেন, কারণ সাকিব ভাই কে নিয়ে চর্চা পৃথিবীর সমস্ত দেশে সমস্ত অলিতে গলিতে হচ্ছে, অর্থাৎ সাবটাইটেল জরুরি। ওনারা না অনেক কিছু বাংলা বুঝতে পারে না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।